আবারও হাজির হলাম চমৎকার একটি রেসিপি নিয়ে। চা তৈরি হওয়ার আগেই মাত্র 10 মিনিটে কেক তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। শুধুমাত্র একটি ডিম আর কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই চমৎকার কেকগুলো। তাহলে পুরো প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। নিয়ে নিলাম একটি বোল, তার সাথে কিছু উপকরণ নিয়ে নিলাম। দেখুন এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুগার, পাউডার সুগার নিয়েছি এখানে আমি, যাতে তাড়াতাড়ি গলে যায়। দেখুন এটাকে আমি মিক্স করে নিচ্ছি ডিমের সাথে। একটি ডিম দিয়ে এই চমৎকার কেকগুলো যে কোনো সময় তৈরি করে নিতে পারেন। সন্ধ্যায় এবং সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুবই চমৎকার এবং খেতে অসাধারণ হয়। এটাকে আমি মিক্স করে নিলাম। এই পর্যায়ে আমি একে একে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা অপশনাল, অনেকে চিনির সাথে লবণ দেন না, তাতে সমস্যা নেই, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। এবার আমি শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ আটা, চাইলে আপনারা ময়দাটাও দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার। এটাকে আমি চেলে নিলাম। এটাকে আপনারাও চাইবেন চেলে নিতে, এটা মিক্স করতে খুবই সহজ হয় চেলে নিলে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রান্নার সাদা তেল, দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখুন মনে হচ্ছে যেন আটাটা বেশি হয়ে গেছে, কিন্তু না, চিনিটা গলে আসবে আর আটাটা পারফেক্ট তৈরি হবে। এর পরিমাণটা আমি পারফেক্ট দিয়েছি, আপনারাও চাইবেন এভাবেই করার, তাহলে আপনাদেরটাও পারফেক্ট হবে। দেখুন আমি এবার এটাকে ছাড়িয়ে নিলাম। এবার হাতের সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন এবার আমি এটাকে হাত থেকে ছাড়িয়ে নেব। একটু আঠা আঠা হবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই, এরকমই হবে। এরপর আমি হাত থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, হাতটাকে ক্লিন করে নিলাম। দেখুন এবার হাতে আমি একটু সাদা রান্নার তেল নিয়ে নিলাম। এ পর্যায়ে আমি বেটারটাকে একটি চামিচের সাহায্যে কিছুটা তুলে নিলাম। তুলে এভাবে দেখুন হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো তৈরি করে নিলাম। এ পর্যায়ে আমি চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন এর সাথে কিছুটা তেল দিয়ে নিলাম। চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রেখে এটাকে গরম করে নিতে হবে, একবারে হালকা কুসুম গরম, যেরকম হয় সেরকম গরম করে নিয়েছি তেলটাকে। এ পর্যায়ে আমি একে একে তৈরি করে কেকগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন পুরো বেটারটা দিয়ে এভাবে গোল গোল বলের মতো করে একে একে এর মধ্যে ছেড়ে দেব। তেলটা দেখুন একবারেই হালকা গরম হয়েছে, এটা খেয়াল করে দেখবেন, আর এটা খেয়াল করবেন আপনারাও এইভাবেই দিতে চেষ্টা করবেন, তাহলে আপনাদেরটাও পারফেক্ট তৈরি হবে। দেখুন একইভাবে আমি সবগুলোকে দিয়ে নিলাম এবং অল্প আঁচে এটাকে দেখুন এটা আস্তে আস্তে করে ফুলে উঠতেছে। এভাবে নেড়ে দিচ্ছি। দেখুন একইভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। দেখুন এবার উল্টিয়ে দিচ্ছি। এক সাইডটা আমার হয়ে গেছে, দেখুন বলের মতো হয়ে গেছে এগুলো। আমার ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক, ফলো এবং কমেন্ট করেননি যারা, তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। এগুলো নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। এটাকে অল্প আঁচে ভেজে নিতে হবে। দেখুন আমার একেবারেই ভাজা হয়ে গেছে। দেখুন এই সাইডটাও হয়ে গেছে কেকগুলো। দেখুন কতটা চমৎকার লাগছে। আর 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে কতগুলো কেক তৈরি করে নিলাম। সবচেয়ে শেষেরটা একটু ছোট হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন দেখুন কতটা চমৎকার লাগছে কেকগুলো। এটা খেতে কিন্তু চমৎকার হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। সবগুলোকে আমি তেল থেকে ছাঁকিয়ে তুলে নিলাম। একটা ডিম দিয়ে তেলে ভাজা অসম্ভব মজার কেক। এটা তো খেতে অনেক মজার হয়, বাচ্চারা পেলে তো অনেক খুশি হবে। দেখুন আমার পুরো কেকগুলোই রেডি। এবার আমি দেখিয়ে দিলাম। দেখুন এখান থেকে আমি একটি কেক নিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সব সাইডটাই কতটা চমৎকার হয়েছে, খেতেও কিন্তু চমৎকার হয়, বলার অপেক্ষা রাখে না। দেখুন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই যে আরও একটি দেখিয়ে দিলাম। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।